লেবাননে হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটিতে থাকা ইরান সমর্থিত হুথিদের লক্ষ্য করে এই হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের বিবৃতিতে বলা হয়, রাস ইসা ও হোদেইদা সমুদ্রবন্দরের পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে যুদ্ধ বিমানের পাশাপাশি কয়েক ডজন আকাশযানও অংশ নেয়। স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃত করে হুথি সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে 4 জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে 3 জন বিদ্যুৎ প্রকৌশলী ও 1 জন বন্দরকর্মী। বিমান হামলার কারণে হোদেইদার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল মানদেব প্রণালীতে ইসরায়েল ও ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা এই জবাব দিচ্ছে। গাজায় গত অক্টোবর থেকে এই পর্যন্ত 41,000-এর বেশি মানুষ নিহত ও 96,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। হুথিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলি বিমান হামলা তাদের ফিলিস্তিনের জনগণের সমর্থন থেকে বিচ্যুত করতে পারবে না। এদিকে গত 24 ঘণ্টায় লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় 105 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। লেবানন সীমান্তের কাছে সামরিক সরঞ্জামাদি সহ সৈন্যের সংখ্যা বাড়িয়ে চলেছে ইসরায়েল। এতে দেশটিতে ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের সংখ্যাও বেড়ে গেছে।